হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি। আজকের ক্লাসে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে, তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। দেরি না করে শুরু করছি আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়? অপশনস: অপশন এ 1980 সালে, অপশন বি 2003 সালে, অপশন সি 1990 সালে, অপশন ডি 1999 সালে। সঠিক উত্তর অপশন ডি, 1999 সালে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষিত হয়েছিল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গ অবস্থিত অপশন এ 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব, অপশন বি 85 ডিগ্রি পূর্ব থেকে 90 ডিগ্রি পূর্ব, অপশন সি 85 ডিগ্রি পূর্ব থেকে 90 ডিগ্রি পূর্ব, এবং অপশন ডি এটা একই অপশন হয়ে গেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, পশ্চিমবঙ্গের অবস্থান যেটা দ্রাঘিমাংশগত অবস্থান। এই দ্রাঘিমাংশগত অবস্থান হলো পশ্চিমবঙ্গের 85 ডিগ্রি 50 মিনিট পূর্ব থেকে 89 ডিগ্রি 50 মিনিট পূর্ব, এবং অক্ষাংশগত অবস্থান হলো পশ্চিমবঙ্গের 21 ডিগ্রি 38 মিনিট উত্তর থেকে 27 ডিগ্রি 10 মিনিট উত্তর। এটা হলো অক্ষাংশগত অবস্থান এবং এটা হলো দ্রাঘিমাংশগত অবস্থান। নেক্সট প্রশ্ন, পুরুলিয়া জেলার আদ্রা কেন বিখ্যাত? অপশনস: অপশন এ মৎস্যশিল্প, অপশন বি জেলা সদর, অপশন সি স্বাস্থ্যকর স্থান, অপশন ডি রেলওয়ে জাংশন। সঠিক উত্তর অপশন ডি, পুরুলিয়া জেলার আদ্রা রেলওয়ে জাংশনের জন্য বিখ্যাত। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে অবস্থিত 3 বিঘা করিডোর যোগ করেছে? অপশনস: অপশন এ ভারত ও বাংলাদেশকে, অপশন বি ভারত ও পাকিস্তানকে, অপশন সি ভারত ও ভুটানকে, অপশন ডি ভারত ও চীনকে। সঠিক উত্তর অপশন এ, ভারত ও বাংলাদেশকে পশ্চিমবঙ্গে অবস্থিত 3 বিঘা করিডোর যোগ করেছে, এবং 1974 সালে ইন্দিরা গান্ধী ও শেখ মুজিবুর রহমানের মধ্যে একটি চুক্তি হয়, যার মাধ্যমে এই 3 বিঘা করিডোর তৈরি হয়েছিল। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত? অপশনস: অপশন এ বিহার ও ঝাড়খণ্ড, অপশন বি সিকিম ও ভুটান, অপশন সি ওড়িশা ও ঝাড়খণ্ড, অপশন ডি অসম ও বাংলাদেশ। সঠিক উত্তর অপশন ডি, অসম ও বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব সীমান্তে অবস্থিত। এটা পূর্ব দিক, এবং এখানে রয়েছে বাংলাদেশ, এবং পশ্চিমবঙ্গের এই পূর্ব দিকেও রয়েছে আসাম, এবং পশ্চিমবঙ্গের উত্তরে রয়েছে নেপাল, ভুটান, সিকিম, এবং পশ্চিমবঙ্গ এই যে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের সাথে একটি দীর্ঘ সীমান্ত কিন্তু ভাগ করে নিয়েছে। ম্যাপ দেখলে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই সীমান্তটি কিন্তু পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের অনেকটা বেশ দীর্ঘ। এছাড়া পশ্চিমবঙ্গের পশ্চিমে রয়েছে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশা। এই 3টি রাজ্য রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হলো? অপশনস: অপশন এ ফালুট, অপশন বি ঘুম, অপশন সি গোরকাবুরু, অপশন ডি সান্দাকফু। সঠিক উত্তর অপশন ডি, সান্দাকফু। পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান হলো সান্দাকফু, যা দার্জিলিং জেলায় অবস্থিত এবং সিঙ্গালীলা পর্বতমালার অবস্থান। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? অপশনস: অপশন এ আলিপুরদুয়ার, অপশন বি জলপাইগুড়ি, অপশন সি শিলিগুড়ি, অপশন ডি কোচবিহার। সঠিক উত্তর অপশন সি, শিলিগুড়ি। শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়, এবং শিলিগুড়ি যে করিডোর, যেটা একটি সংকীর্ণ স্থান, যেটা উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে ভারতের, সেগুলোকে ভারতের বাকি অংশের সাথে যুক্ত করে, এবং এই কারণেই কিন্তু শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন,
স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলা ছিল না? অপশনস: অপশন এ কোচবিহার, অপশন বি হাওড়া, অপশন সি দার্জিলিং, অপশন ডি মুর্শিদাবাদ। সঠিক উত্তর অপশন এ কোচবিহার। স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে কোচবিহার জেলাটি ছিল না এবং কোচবিহার জেলা 1950 সালের 29শে জানুয়ারি পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল এবং স্বাধীনতা লাভের সময় অর্থাৎ 1947 সালে এটি একটি পৃথক রাজ্য ছিল। এই কোচবিহার রাজ্য 1947 সালে একটা পৃথক রাজ্য ছিল। নেক্সট প্রশ্ন, ভারতের কটি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে? অপশনস: অপশন এ 4টি, অপশন বি 5টি, অপশন সি 6টি, অপশন ডি 3টি। সঠিক উত্তর অপশন বি 5টি। ভারতের 5টি রাজ্যের সীমানা পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে এবং এই 5টি রাজ্য হলো ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম এবং আসাম। এই 5টি রাজ্য পশ্চিমবঙ্গকে স্পর্শ করেছে। এছাড়া পশ্চিমবঙ্গের পূর্বে বাংলাদেশ রয়েছে, উত্তরে নেপাল রয়েছে এবং ভুটান রয়েছে, যা এই দেশের সাথে সীমান্তে রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গকে 5টি রাজ্যের সীমানা স্পর্শ করেছে এবং 3টি দেশের সীমানা কিন্তু স্পর্শ করেছে, 3টি দেশ। নেক্সট প্রশ্ন, কোন সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর নামে দুটি জেলায় বিভক্ত হয়েছে? অপশনস: অপশন এ 1990 সালে, অপশন বি 1992 সালে, অপশন সি 1994 সালে, অপশন ডি 1991 সালে। সঠিক উত্তর অপশন বি 1992 সালে পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটি উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর এই নামে দুটো জেলায় বিভক্ত হয়েছিল। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান হল? অপশনস: অপশন এ দ্বিতীয়, অপশন বি পঞ্চম, অপশন সি দশম, অপশন ডি চতুর্থ। সঠিক উত্তর অপশন ডি চতুর্থ। 2011 সালের জনগণনা অনুসারে ভারতের মোট জনসংখ্যার নিরিখে পশ্চিমবঙ্গের স্থান হল চতুর্থ। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত রাজ্যগুলোর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে? অপশনস: অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি আসাম, অপশন সি বিহার, অপশন ডি ওড়িশা। সঠিক উত্তর অপশন এ ঝাড়খণ্ড। এই রাজ্যটির সাথে পশ্চিমবঙ্গের সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত রয়েছে। নেক্সট প্রশ্ন, জলপাইগুড়ি কোন নদীর তীরে অবস্থিত? অপশনস: অপশন এ তিস্তা ও জলঢাকা, অপশন বি তিস্তা ও করলা, অপশন সি তিস্তা ও রায়ডাক, অপশন ডি জলঢাকা ও তোর্ষা। সঠিক উত্তর অপশন বি তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি শহরটি অবস্থিত এবং এই করলা নদীটি জলপাইগুড়ি শহরকে দুটি ভাগে বিভক্ত করেছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব কত? অপশনস: অপশন এ 400 কিমি, অপশন বি 700 কিমি, অপশন সি 800 কিমি, অপশন ডি 600 কিমি। সঠিক উত্তর অপশন ডি 600 কিমি। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ প্রান্তের দূরত্ব হল 600 কিমি। নেক্সট প্রশ্ন, জনগণনার 2011 অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত? অপশনস: অপশন এ 70%, অপশন বি 80%, অপশন সি 77%, অপশন ডি 97%। সঠিক উত্তর অপশন সি 77% বা 77% হল পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার, যেটা জনগণনা 2011 সাল অনুসারে। এই 77% যেটা হলো অ্যাকচুয়ালি 76.26% এবং যার মধ্যে পুরুষের সাক্ষরতার হার ছিল 82.67% মতো এবং মহিলাদের সাক্ষরতার হার ছিল
71.16%। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক যে সীমানা রয়েছে সেটার দৈর্ঘ্য কত কিলোমিটার? অপশনস, অপশন এ 1517 কিলোমিটার, অপশন বি 3300 কিলোমিটার, অপশন সি 2217 কিলোমিটার, অপশন ডি 2145 কিলোমিটার। সঠিক উত্তর অপশন সি 2217 কিলোমিটার হলো পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের যে সীমানা রয়েছে তার দৈর্ঘ্য, এবং এটি ভারত ও বাংলাদেশের মধ্যে দীর্ঘতম সীমান্ত। নেক্সট প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল জেলা হলো অপশনস, অপশন এ হাওড়া, অপশন বি এনসিআর, অপশন সি উত্তর 24 পরগনা, অপশন ডি পাটনা। সঠিক উত্তর অপশন সি উত্তর 24 পরগনা। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের দ্বিতীয় সর্বাধিক জনবহুল রাজ্য হলো উত্তর 24 পরগনা, এবং প্রথম যে রয়েছে সর্বাধিক জনবহুল জেলা সেটি হলো থানে, যেটা মহারাষ্ট্রের থানে জেলা, যেটা প্রথম স্থানে রয়েছে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়? অপশনস, অপশন এ মালদা, অপশন বি বর্ধমান, অপশন সি জলপাইগুড়ি, অপশন ডি কলকাতা। সঠিক উত্তর অপশন ডি কলকাতা। কলকাতা পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের নাম নয়। পশ্চিমবঙ্গের 5টি প্রশাসনিক বিভাগ রয়েছে এবং সেগুলি হলো জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, বর্ধমান বিভাগ, প্রেসিডেন্সি বিভাগ এবং মেদিনীপুর বিভাগ। নেক্সট প্রশ্ন, কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হলো অপশনস, অপশন এ কলকাতা 5 ঘন্টা বেশি এগিয়ে, অপশন বি কলকাতা 3 ঘন্টা বেশি এগিয়ে, অপশন সি কলকাতা 10 ঘন্টা বেশি এগিয়ে, অপশন ডি কলকাতা 15 ঘন্টা বেশি পিছিয়ে। সঠিক উত্তর অপশন এ কলকাতা 5 ঘন্টা বেশি এগিয়ে কলকাতা ও লন্ডনের মধ্যে যে সময়ের পার্থক্য রয়েছে তার থেকে, এবং কলকাতা ও লন্ডনের মধ্যে যে সময়ের পার্থক্য সেটা হলো 5 ঘন্টা 30 মিনিট, এবং কলকাতা যেহেতু লন্ডনের পূর্বে অবস্থিত তাই কলকাতার সময় লন্ডনের চেয়ে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে থাকে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে? অপশনস, অপশন এ মুর্শিদাবাদ, অপশন বি নদিয়া, অপশন সি মালদা, অপশন ডি পুরুলিয়া। সঠিক উত্তর অপশন বি নদিয়া। নদিয়া জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গে বিস্তৃত হয়েছে, এবং পশ্চিমবঙ্গের নদিয়া, পুরুলিয়া অপশনটা এখানে হবে না, কারণ পশ্চিমবঙ্গের নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া এবং বর্ধমান জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে, যার মধ্যে নদিয়া জেলা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ এই জেলার যে কৃষ্ণনগর শহর রয়েছে সেই শহরের খুব কাছ দিয়ে এই কর্কট ক্রান্তি রেখাটি গেছে। নেক্সট প্রশ্ন, পশ্চিমবঙ্গের ধানের গোলা কোন জেলাকে বলা হয়? অপশনস, অপশন এ উত্তর 24 পরগনা, অপশন বি নদিয়া, অপশন সি বর্ধমান, অপশন ডি হাওড়া। তোমরা এই প্রশ্নের সঠিক উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও। তো এই ছিল আজকের ক্লাস। তোমরা আজকের ক্লাসে কত স্কোর পেলে সেটাও তোমরা কমেন্ট করে অবশ্যই জানাও। আর যদি ক্লাসটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দাও সবার কাছে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।